আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আমার স্বপ্ন ব্লগস। আশা করছি যে যেখানে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজ কিন্তু সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করলাম। আমরা আজকে সবাই বাইরের নাস্তা খেয়েছি, কারণ প্রতিদিন এক নাস্তা খেতে খেতে ভালো লাগে না। তো ভাবলাম খালা যেতে এসেছে, আজ বাইরে থেকে নাস্তা নিয়ে খাবো। আর নাস্তা খাওয়া শেষ করে তো চা নিয়ে আসলাম, কারণ যত কিছুই খাই চা না খেলে কেমন যেন একটা অতৃপ্তি লাগে। আর চা না খেলে যেন কোনো কাজেই মন বসে না। আর সেদিন তো বলেছিলাম যে ফ্রিজের মাছ কিন্তু প্রায় শেষের দিকে। তো আপনাদের ভাইয়া আজকেও কিছু মাছ নিয়ে এসেছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এই মাছটাকে কী মাছ বলেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা কিন্তু এটাকে কাঁকড়া মাছ বলি। আর এই মাছটা খেতে কিন্তু অনেক মজা, দেশি মাছ। আর মাছগুলো ছিল একদম ফ্রেশ আর চকচকে, দেখতেই কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর সাথে নিয়ে এসেছে একটা বড় রুই মাছ, কারণ বাচ্চারা তো ছোট মাছ খেতে পারে না আর খেতেও চায় না। আর সেই জন্য আমাদের একটু রুই মাছটা বেশি আনা হয়, কারণ বা রুই মাছে তো একটু কাঁটা কম থাকে, বাচ্চারা ভেজে দিলে খেতে পারে। আর রুই মাছ আমি মনে করি যে কোনো সবজি দিয়ে রান্না করা যায়, আমাদেরও ভালো লাগে খেতে। আর একটু নিয়ে এসেছে লাল শাক। আমার মেয়ে আর আপনাদের ভাইয়ার লাল শাকটা খুবই পছন্দ। তো যখনই দেখে আর সামনে পড়ে আর কোনো কিছু আনতে ভুললো, লাল শাকটা সে কখনই আনতে ভুলে না। তো এই তো আজ রান্না করব কাঁকড়া মাছ, কারণ এটা আমার খালার অনেক পছন্দ। আর আমারও বেশ কয়েকদিন যাবৎ কাঁকড়া মাছটা খেতে মন চাইছিল। তো ভাবলাম যেহেতু সকালবেলা তাজা মাছ নিয়ে এসেছে, এটাকে আর ফ্রিজে রেখে বাসি করব না। কারণ ফ্রিজে রাখলে কিন্তু মাছের যে অরিজিনাল স্বাদ সেটা অনেকটাই কমে যায়। আর এই মাছটা কিন্তু আমরা ভুনা করে খাই, কে কীভাবে খায় জানি না, কিন্তু আমি যতটুকু জানি এই মাছটাকে ভুনা করে খেলেই বেশি ভালো লাগে। তো মাছটাই তো ভুনা কিন্তু হয়ে গিয়েছে, সুন্দর করে মাছটাকে ভুনা করে নিয়েছি, দেখতেই দেখা যাচ্ছে মাশাআল্লাহ খুব সুন্দর একটি কালার এসেছে, তাই না পুরা? তো আমার আপু আর ভাইয়ারা, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ভালো লাগলে কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর এখানে আমি ভর্তা বানাবো, কারণ আমার খালা কিন্তু সব মাছ শাক সবজি খায় না, একটু বেছে বেছে খায়। তো ওনার কিন্তু দেশি যে মাছগুলো ভর্তা ভাজি এগুলো পছন্দ। তো ভাবলাম যে একটু শুটকি ভর্তা করে দেই, তাহলে খালা খাবে, সাথে আমরা তো অবশ্যই খাবো। আজকে ভর্তাটা কিন্তু আমি সিদ্ধ করে করেছি, আর এই ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই তো আজকে ছিল কাঁকড়া মাছ ভুনা, শুটকি ভর্তা। আর আপনাদের দেখানো হয়নি, সাথে ছিল পাতলা ডাল জলপাই দিয়ে। এগুলো আমার খালার পছন্দের খাবার। আর একদম সিম্পল কিন্তু খাবার, আলহামদুলিল্লাহ সবগুলোই খেতে অনেক ভালো লেগেছে। তো খালা কিন্তু অলরেডি খেতে বসেছে, আর এই সুযোগে আমি কিন্তু ভিডিওটা করে নিলাম। তো আপনারা আজকে কে কী দিয়ে ভাত খেয়েছেন অবশ্যই জানাবেন। খাওয়া শেষ করে চলে আসলাম পেঁপে কেটে নিয়ে। আপনাদের ভাই পেঁপে নিয়ে এসেছিল। আর পেঁপে আমরা সবাই অনেক পছন্দ করি, আর সিজনাল ফলটাই আমার মনে হয় খাওয়া সবচেয়ে উত্তম, বিশেষ করে আমাদের প্লাস বাচ্চাদের সবার জন্যই। এটা কিন্তু আমাদের দেশীয় ফল, আমাদের শরীর স্বাস্থ্যের দুটোর জন্যই বেশ উপকারী। আর খালা দুপুরে খাওয়ার সময় বলছিল যে ভর্তাটা খেতে খুব ভালো হয়েছে, এটা চাপটি দিয়ে খেলে বেশি ভালো লাগবে। তো ভাবলাম খালার যে হয়তো খেতে মন চাইছে। তো ঠিক আছে, আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করেই ভাতের চাল আর যে সিদ্ধ চাল দুটোটাকে ভিজিয়ে দিয়েছিলাম। আর ব্লেন্ডার করে নিতে তো সময় লাগবে না, এত সুন্দর করে ব্লেন্ডার করেছি যাতে চাপটি প্লাস একদিন ইচ্ছা আছে চিতই পিঠা বানাবো, আর সেটা বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো সুন্দর করে চালগুলোকে আমি একদম ব্লেন্ডার করে নিয়েছি, একদম মিহি করে। কয়েকদিন আগে আদা রসুন এনে কুচি করে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম ব্লেন্ডারটা যেহেতু বের করলাম, তো এখনই ব্লেন্ডার করে নেই। আর কয়েকদিন পর যেহেতু শীত চলে আসবে, শীতের সময় কিন্তু এগুলো কাজ করতে একদম ভালো লাগে না, একটু অলসতা লাগে। তো ভাবলাম যে থাক, আদা রসুন প্রায় শেষের দিকে, করতে তো হবেই, তো এখনই করে নেই, তাহলে আর শীতের সময় এক্সট্রা কাজগুলো একটু কম হবে আমার। তো এই তো আদা রসুনগুলো সুন্দর করে আমি একদম বক্সে করে করে ফ্রিজে রেখে দেব। এগুলো কিন্তু আমার অনেক মাস চলে যাবে, যেহেতু 1 কেজি আদা আর এখানে আধা কেজির মতো রসুন ছিল। আর এই তো আমার মা কিন্তু এখন সবগুলো চাপটি সুন্দর করে তাওয়ায় ভেজে নিচ্ছে। এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা আর পেঁয়াজ দিয়েছিল। আর আমার ছেলে তো একদমই এগুলো খাবে না, ও অন্য কিছু খাবে, নাস্তা। আমার মেয়ে হয়তো একটু খাবে ঝাল ছাড়া, সাদা করে ওর জন্য বানাবো।
আর এই চাপটি কিন্তু আমাদের অনেক পছন্দের একটি খাবার, তার সাথে আমার খালাও খেতে অনেক পছন্দ করে। তো ভাবলাম খালা যেহেতু এসেছে সবাই মিলে একসাথে খাই, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে খেতে। আর এবার বেশ অনেকদিন পরেই খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে সবার। আর সাথে তো ছিল শুটকির ভর্তা। আমার মনে হয় শুটকির ভর্তা বা ধনিয়া পাতা ভর্তা হলে চাপটির সাথে আর কিছু লাগে না, তাই না পুরা? আপনারা কে কে আমাদের মতো এরকম চাপটি দিয়ে শুটকি ভর্তা খেতে পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি কেন ভিডিও প্রতিদিন দিতে পারছি না, আমার মেয়েকে তো বলেছিলাম স্কুলে ভর্তি করাবো, তো ওকে ভর্তি করাতে গেলে নাকি আপনাদের ভাইয়ার আর আমার দুজন জন্ম নিবন্ধনের কাগজ লাগবে, আর সেটা আমাদের দুজনের কারোরই করা নেই। আর এইটা কিন্তু আমার ছেলেবেলায় আমার প্রয়োজন হয়নি, সেজন্য তো একটা গুরুত্ব দিয়ে আমরা করিনি। তো এখন কি আর করা, যেহেতু লাগবে করতে তো হবেই, তো সেটার জন্য একটু ঝামেলা হচ্ছে। আর টাইম মতো প্রতিদিন ভিডিও ঠিকই করছি কিন্তু আপলোড দিতে পারছি না। তো প্লিজ আমার এই বিষয়টাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো বাচ্চাদের জন্য মিষ্টি, আমার মেয়ে মিষ্টি খেতে চেয়েছিল। আর নিয়ে এসেছিল এখানে লাইভ বেকারি থেকে বিস্কুট আর রুটি। এই রুটিটা কিন্তু খুব মজা, একদম ভিতরে ক্রিম দিয়ে ভরা। আর এখানে নিয়ে এসেছে বাদাম বিস্কুট, আমার মেয়ে বাদামের বিস্কুট বা যে কোনো জিনিস অনেক পছন্দ করে, আর ছেলে একদমই খায় না, দুজনে একদমই বিপরীত। তো খাবার এখন সন্ধ্যার দিকে নাস্তা তো অলরেডি খেয়ে নিয়েছি, এখন আর বাচ্চারা খাবে না, শুধু মিষ্টি খেয়েছে। আর বিস্কুটগুলো সবাই ভরে রাখছি যাতে মানে নষ্ট না হয়। আর এই বিস্কুটগুলো খেতে কিন্তু খুবই ভালো লেগেছে, আমিও একটা ট্রাই করে দেখেছিলাম। তো আপনাদের সবার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে অনেক ভালো রাখে এবং আমার সাথে সাথে আপনাদের জন্য সবাইকে ভালো রাখে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।